মধ্যমগ্রাম বিধানসভার ক্ষেত্রে হুম, সুভাষ ব্যানার্জি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। হুম। আপনি এখানকার সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? বার্তা কি, 3বার পরীক্ষিত প্রার্থী, চতুর্থবারের জন্য 3বারের পরীক্ষিত প্রার্থী, এবং রতিনবাবুর কাজের সীমানাটা মধ্যমগ্রামের মানুষ জানে যে রতিনবাবু কী ধরনের কাজ করতে পারে, সেটা প্রমাণিত সত্য। তো সেই প্রমাণিত সত্যর কাছে আর নতুন করে তো কিছু বলার নেই, একটাই বলার যে আমাদের প্রার্থী রতিন ঘোষ, আপনারা সবাই চেনেন এবং তার কাজকর্ম সম্বন্ধেও জানেন। সুতরাং আপনারা রতিন ঘোষ যত বেশি ভোটে জেতে সেই ব্যবস্থা করবেন আপনারা। এটাই আমার কথা মানুষকে। ঠিক আছে, ওকে। 2026-এর নির্বাচন হুম, একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, অস্তিত্বর লড়াই। সামনে হচ্ছে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক বিচ্ছিন্নবাদী দল, আর সঙ্গে উন্নয়নমূলক তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতিন ঘোষ চতুর্থবারের জন্য লড়াই করছে। এই লড়াইটা কতটা কঠিন বা কতটা সহজ আপনি একটু বলবেন? কোনো কঠিন নেই, এই লড়াই কোনো কঠিন নয়, অন্তত মধ্যমগ্রামের জন্যে। আমি মনে করি রতিন ঘোষ গতবারে যা মার্জিন ছিল 48,250, সেটাকে ওভার করে এবারে 50 পেরিয়ে আগের দিকে যাবে। মানে 50,000 পার করার আছে। এবং একটা কথা বলতে পারি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রতিন ঘোষকে ভোট দেবে, এই বিশ্বাস আমাদের আছে, কারণ আমরা যা কাজ করেছি মধ্যমগ্রামে, তাতে আমাদের এই বিশ্বাস আছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রতিন ঘোষকে ভোট দেবে। আর প্রার্থী নির্বাচন সবসময় কঠিন, সুতরাং কে দাঁড়ালো না সেটা ব্যাপার না, সেটা হচ্ছে দুজনেই সব 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 রাজনৈতিক দলের প্রার্থীরাই বাইরের থেকে, লোকাল প্রার্থী ওরা খুঁজে পায়নি।